এই মাসুদ এদিকে আয়। তুই বলি ইদ্দার শেষেবার আগে তুই শামসুর দোকানে যাই ঢুকস, আর ঢুকার সাথে সাথে বলে দোয়া বাইরে হয়। এলাকার মায় মুরব্বী তোর নামে কি বিচার দিতে আছে? খবরদার আমি যদি এসব কথা না শুনি। সালাম আলাইকুম মেম্বার সাহেব। আপনারা কে আজে বাজে এসব বিচার দেয়? আপনি দেখেন তো অত এলাকায় খোঁজ লাগায় আমার মতো এরকম ভদ্র সভ্য একটা পোলা আপনি পাইবেন? এই রোজদারি, আমি রোজা রাখি সবসময়। দোকানে ঢুকি, দোকানে তো চা খাওয়া যায়, দোকান থেকে বাইরে এটা তো আমি জানি না। আর ওর দোকানে কি লার্কি চুলা আছে? ওর দোকানে তো গ্যাসের চুলা। আপনি আমার নামে একটা বিচার দিলেন, ওই যে ওই জায়গায় যে গাঞ্জা খানা, ওটা তো আপনি দেখেন না। আমার মতো ভদ্র সভ্য হলো আপনার ওয়ার্ডে একটাও নাই। আমরা দেখেন খোঁজ লাগাই। মাসুদ তুমি আমার গুগল পড়াইও না। তোমার নামে রমজানের আগেও তোমার নামে প্রত্যেকটা বাসার মুরগি চুরির অপবাদ তোমার নাম লাগিয়ে আছে। তুমি আমার এখন শিখাবে কোন জায়গায় গান জায়গায় কোন জায়গায় মদ খায়। তুমি ভালো হয়ে গেছো না? দিনের বেলা মানুষের দেখো তুমি রোজদারি, রাত্রের বেলা চুরি করো। নিউজ এগুলো আমার কাছে নাই। তোমার মতো 13,000 বই রাখি আমি ফালি। আমি তোমার মতো 13,000 বই রাখি ফালি মেম্বার হয়েছি। তুমি আমরা এগুলো শিখাতে আয়। গজব বেজতি আমার চাচা, আপনার তো আমার বাপের মতো, আপনি মায় মুরব্বী, আপনার কাছে বিচার দিব। মানুষ আপনার কাছে বিচার দিব না, এলাকা কার কাছে দিব? চাচা কিন্তু আমি আগে করছি, এখন ভালো হয়ে গেছি চাচা, বিশ্বাস করেন। অন্য শুধু সারাক্ষণ আল্লাহর নাম ডাকি, নামাজ পড়ে রোজা রাখি চাচা। আর কোনো খারাপ কাজে নাই। এগুলো মানুষের আমার নামে শুধু কেউ একটু এখন কারো সুতো চুরি হলে আমার নামে অভিযোগ দেয়। চাচা আপনার কাছে বিচার দিলে আপনি আমার বললেন চাচা আমি ভালো হয়ে যান। আমি আর কোনো কিছুতে নাই চাচা, আপনার কাছে তো বিচারে আসবে আমার নাম। ওকে চাচা, আসসালামু আলাইকুম।